সব মশলাপাতি এখানে ভাগাভাগি চলছে, মরিচ, হলুদ, তারপরে গরম মশলা, মানে যা আছে ঘরে, ফল এনে এটাও ভাগ করা হয়েছে। আর এই যে নতুন রান্নাঘরে কিন্তু রান্না চলছে। নতুন রান্নাঘরের পাশেই একটু প্রকৃতির ছোঁয়া, বেশ ভালোই লাগে। আর করব ফ্রেঞ্চ ফ্রাই, কিভাবে আমি ফ্রোজেন করি সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। যারা ভিডিও অলরেডি দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। এই ফ্রাই প্যানটা কিনেছি, আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে বের করলাম নতুন রান্নাঘরের জন্য। আর এই যে ফল কিনে এনে ফলটা কিন্তু দুই ভাগ করেছি, এখানে দুই ভাগ করা হয়েছে। মালটা এনেছি ড্রাগন আর হচ্ছে আপেল। তো যা খাওয়া হবে সেগুলো বাইরে রাখবো, কিছু ফ্রিজে রেখে দিব। এরপরে চলে এসেছি হচ্ছে পুরাতন কিচেনে। তো এখানে এসে এই যে যা যা মশলা ছিল সব কৌটা কিন্তু বের করে নিয়েছি। গুঁড়া মশলা, গোটা মশলা, লবণ, মানে এভরিথিং সব কিছুই কিন্তু হচ্ছে দুইটা ডিব্বায় করব। তো সব কিছুই আমি ভাগাভাগি করে নিচ্ছি। আর যেগুলো হচ্ছে আগের এই কিচেনে ছিল সেগুলো তো এখানে থাকবেই। আর নতুন কিচেনের জন্য কিন্তু আমি নতুন করে কৌটাগুলো হচ্ছে রিফিল করে নিচ্ছি। আর এখন চলে এসেছি নতুন কিচেনে। নতুন কিচেনে যে একটা র্যাক, এটা আমি একটু হচ্ছে মুছে নিচ্ছি, একটু ধুলা হয়ে আছে, তো এটা এখন থেকে ইউজ করব। আর নতুন কিচেনটা এই যে মানে যতটুকু জিনিস লাগে সব সময় রান্নার জন্য এইগুলোই হচ্ছে এখানে এনে রাখছি। যেমন লবণটা আবার রান্না করেছি, বেশি আনিনি, অল্পই এনেছি, এই জন্য শেষ হয়ে গিয়েছে। যেহেতু রান্না করেছিলাম তো রান্নার পরে কিন্তু এটা করছি। তো রান্না কি করেছি সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর একে একে এখানে কিন্তু সব কিছু গুছিয়ে রাখছি। ডিমের ট্রেতে ডিমটা শেষ হয়ে গিয়েছে, ট্রেটা রেখে দিলাম যেন এখানে ডিম এনে রাখতে পারি। আর ইদানিং বাসায় খুব বিড়ালের উৎপাত হয়েছে, তো বিড়ালে হচ্ছে সব কিছুই ঢাকনা দিয়ে রাখলেও ঢাকনা উঠিয়ে তারপরে খাচ্ছে, মানে খুবই একটা বিশ্রী অবস্থার মধ্যে আছি। এখানে কিছু ছোট ছোট বাটি রেখেছি যেন হচ্ছে রেগুলার ইউজ করতে পারি। আর ওই কিচেনের একটা ডিব্বা ভুলে এখানে নিয়ে চলে এসেছি, তো আপাতত এখানেই রাখলাম, পরে হচ্ছে এগুলো নিয়ে যাব। এই তো আমার মানে খুবই অল্প পরিসরে যা যা লাগে তো এগুলো এখানে রেখেছি। আর এই যে মেয়োনিজের কৌটার মধ্যে কিন্তু আমি তেল রেখেছি, ভাবলাম এটা যেহেতু একটু হচ্ছে পাইপের মতো, তেল ইউজ করাটাও কিন্তু খুব ভালো হবে। ভাত গড় দেওয়ার যে স্ট্যান্ড এখানে আছে। আর সবজি এনেছিলাম, ওগুলা কেটে কুটে রান্না করেছি। আর এই যে ছোট্ট একটা বালতি কিনেছিলাম, ওটা আমি ডাস্টবিন বানিয়েছি। আর এখন রান্না বান্না করব, তো রান্না বান্না করার আগে তো সবজি কেটে নিতে হবে। পেঁয়াজ আমার শাশুড়ি হচ্ছে কেটে দিয়েছে, তারপরেও আমি অল্প একটু কাটবো আর হচ্ছে সবজি কাটবো, সাথে রান্না করব। তবে এই পর্বটা আমি আগেই করেছিলাম, তবে ভিডিওর হচ্ছে এডিট করার সময় এটা আমি পরে যোগ করেছি, কারণ রান্না বান্না করে তারপরে কিন্তু আমি মশলাপাতির কৌটাগুলো গুছিয়েছিলাম, মানে রান্নার ফাঁকে ফাঁকেও গুছিয়েছিলাম বলা যায়। কারণ যেহেতু একটা চুলায়, এখানে যেহেতু সিলিন্ডার আনা আর কি, তো একটা চুলায় রান্না করতে কিন্তু বেশ সময় লাগে। আমি এই যে বেগুন কেটে নিলাম, বেগুন দিয়ে মাছ রান্না করা হবে, মাছ কিন্তু ভেজে নিয়েছি আর মশলা কষিয়ে এখন এই যে বেগুন আলু কষিয়ে এরপরে এই যে মাছের মাথা আর একটু মাছ দিয়ে রান্না করব। আর আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, এদের জন্য কিন্তু মাছ ভুনা করেছি। তারা আবার বেগুন খায় না, আর সবজি দিয়েও মাছ বেশি একটা পছন্দ করে না, যার জন্য হচ্ছে আমার দুইটা বাচ্চা আর আমার জন্য সবজি দিয়ে আর তাদের দুজনের জন্য মাছ ভুনা করেছি। আর এখানে এই যে আরও সবজি কেটে নিচ্ছি, সবজি রান্না করা হবে আর কি। রান্নাঘর তো আর দুইটা নাই, যার জন্য কিন্তু এই নতুন রান্নাঘরটা বারান্দায় বানানো হয়েছে। তো বারান্দায় কিছু গাছ ছিল, কিছু গাছ আমি এখান থেকে সরিয়ে নিয়েছি আর অল্প কিছু গাছ রেখেছি, যে প্রকৃতি দেখবো আর রান্না করব, বেশ ভালোই লাগবে, অন্যরকম একটা ফিল, এই জন্য হচ্ছে রেখেছি। তো আমার গাছে কিন্তু নয়নতারা গাছে সুন্দর ফুল ফুটেছে। আর হচ্ছে যেহেতু আমার রান্নাঘরটা ছোট, আগের রান্নাঘর, তো ওইখানে হচ্ছে সিলিন্ডারের চুলাটা আসলে বসানো সম্ভব হচ্ছিল না, যার জন্য হচ্ছে আমি বারান্দায় রাখলাম। মানে আপনাদের হচ্ছে মূল বিষয়টাই বলা হয়নি, যে রান্নাঘর শেষ পর্যন্ত আলাদা করতে হলো, কেন করতে হলো, কারণ হচ্ছে 1.5 মাস ধরে গ্যাস নাই। এর মধ্যে মাঝখানে 3-4 দিন মতো মনে হয় গ্যাস এসেছিল, তারপরে আবার মানে টোটালি চুলা জ্বলে না। তো এই অবস্থায় আর কি করার, কিছুদিন মানে প্রায় 1 মাস ধরে হচ্ছে ইন্ডাকশনে রান্না করেছি। ইন্ডাকশনে রান্না করতে অনেকটা সময় লাগে, মানে বিরক্ত হয়ে যায়, দেখা যায় সারা দিন আমার রান্নার পিছনে যায়, বাচ্চাদের লেখাপড়া বা নিজের অন্যান্য কাজ এগুলো হচ্ছে হয়ে ওঠে না, মানে সব কিছু মিলিয়ে একটা যা তা অবস্থা হয়ে যাচ্ছিল, যার জন্য হচ্ছে সিলিন্ডার আনা। তো হচ্ছে রান্নাঘরটা তো আলাদা করতে হলো শেষ পর্যন্ত।
আসলে আমি হচ্ছে ঝামেলা বাড়াতে চাচ্ছিলাম না, যার জন্য সিলিন্ডার আনতে চাইনি। তো শেষ পর্যন্ত বাধ্য হলাম, না হলে আর হচ্ছে সম্ভব হচ্ছিল না। আর যেহেতু রান্নাঘর হচ্ছে বারান্দায় নতুনটা করা হলো, এই জন্যই কিন্তু মশলাপাতিও সব আলাদা করে নিয়েছি। না হলে দেখা যায় যে একবার টেনে নিয়ে আসো আবার নিয়ে যাও। আর অল্প অল্প মশলা এনেছি, এই জন্যই বারান্দায় তো আমার অত রাখতে ভালো লাগে না। এটাই জাস্ট, আর কিছুই না। আর ফলের ব্যাপারটা বলি, ফল এনে যে 2 ভাগ করা হলো, এটা আসলে আমার শাশুড়ি একটা রোগী দেখতে যাবে, বাসার জন্য আলাদা রেখেছে, আর সেই রোগীর জন্য হচ্ছে আলাদা করে নিলাম, এই আর কি। আর ফ্রেঞ্চ ফ্রাই আমি কিভাবে ফ্রোজেন করি সেটা আপনাদের একটু দেখাবো। লবণ দিয়ে কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছি, মানে সাফিসিয়েন্ট হচ্ছে লবণ দিয়েছি, 50% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন জাস্ট একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এই যে হাই হিটে কিন্তু ভেজে নিতে হবে। এই যে একদম হাই হিটে কিন্তু আমি দিয়ে রেখেছি। হাই হিটে হচ্ছে 80% মতো, 85% মতো সেদ্ধ করব, 80 থেকে 85%, মানে এটা তেলে ভেজে নিব। তো সবগুলোই আমি হচ্ছে ভেজে নিব, একটু ভিডিও করার এটা একটু বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু সব ভেজে নিয়ে এখন এগুলো এই যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এটা ঠান্ডা হলে তারপরে হচ্ছে জিপ ব্লক ব্যাগ অথবা বক্সে করে ফ্রোজেন করা যাবে। তো এই যে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি এটা একটা বক্সে রেখে তারপরে ফ্রোজেন করব। চাইলে কিন্তু এটা 3-4 দিনের জন্য হচ্ছে নর্মাল ফ্রিজেও রেখে দেওয়া যাবে। তো আমি হচ্ছে ডিপে রাখবো, এরপরে যখন ইচ্ছা বের করে হচ্ছে ভেজে নেওয়া যাবে। তো দেখে নিলেন কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ফ্রোজেন করি। আর এই যে রান্না বান্না শেষ, এখন চুলাটা মুছে আজকের মতো এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।